এই শীতে রৌদ্রোজ্জ্বল সকাল তেমন বেশি দেখা না মিললেও কয়েকদিন ধরে বেশ ভালোই রোদ উঠেছে। ছুটির দিন পেয়ে শীতের সকালবেলাটা বেশ ভালোই ঘুমিয়ে কাটাচ্ছে আমার দুই মেয়ে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। গতকাল রাতেই বলে রেখেছিল যে আজকে সকালের নাস্তাটা মোমো দিয়ে করবে, যদিও এটা আমরা সবাই বিকালে খেতেই পছন্দ করি। তো সকালে যেহেতু খেতে চেয়েছে সেজন্য আমি আগে থেকেই একটু রেডি করে রেখেছিলাম, আর ওরা ঘুম থেকে ওঠার পর সেটা ভাপ দিয়ে তারপরে দিয়েছি। মোমোগুলো যেভাবে ভাপ দিয়ে নিয়েছি নিচের সাইডগুলো একদমই মুড়মুড়ে হয়েছে, খেতে ভালো লাগবে। তো পুরো রেসিপিটা আসলে আপনাদের দেখানো সম্ভব হয়নি, পরবর্তী কোনো ভিডিওতে সেটা দেখিয়ে দিব। আর এই তো সকালের নাস্তাটা ওরা মোমো দিয়েই করবে আজকে। বেশিরভাগ ভিডিওতে আপনারা আমার একটি রুমই দেখতে পান, তো অন্য আরেকটি রুম যেটি আছে মেয়েরা থাকে ওই রুমটা আসলে দেখানো হয় না। তো গতকাল রাতে আমার মেয়েরা আমার রুমে ঘুমিয়েছে আর এই রুমে আমরা ঘুমিয়েছিলাম, সেজন্য আজকে এই রুমটা গুছিয়ে নিতে দেখিয়েছি। তো যাই হোক, এই রুমে মেয়েরা থাকে। এই রুমটাতে আলো একটু কম আসে, সেজন্য প্রায় কিন্তু আমি এই রুমটাকে একটু কম দেখানোর চেষ্টা করি। যে আপুদের মেয়ে আছে দেখবেন মেয়েদের একটি বায়না থাকে যে আমি সব কিছু ম্যাচিং করে পরবো, ম্যাচিং করে থাকবো, এরকম আর কি। তো ওদের ফার্নিচার যেগুলো আছে ওদের রুমে সেগুলোর সাথে মিল করে বিছানা চাদর, তারপরে কম্বল, আর সেই সাথে অন্যান্য যে ফার্নিচারগুলো আছে সেগুলোও যেন কালার কম্বিনেশনটা মিল থাকে, সেইটা চিন্তা করেই কিন্তু আমি ওদের রুমটাকে একটু সাজিয়েছি। আর আমার ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেসটা একদমই ছোটো, সেজন্য সোফাটা আমি রুমেই সেট করেছি। রুমটা অনেকটাই সংক্ষিপ্ত বলে একদমই সোফাগুলো কাছাকাছি, তো দুইটি সোফার মাঝখানে একটি স্ট্যান্ড দিয়ে সেখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিয়েছি। আর্টিফিশিয়াল হলেও কিছুটা সবুজের ছোঁয়া আছে বলে অনেকটাই জীবন্ত মনে হয়। সোফার কভারে হালকা কফি কালার আছে বলে কুশনগুলো গাঢ় কফি কালার নিয়েছি, কারণ নিচে যে ফ্লোর ম্যাটটা নিয়েছি সেটাও কফি কালারের নিয়েছি, তবে গাঢ় কালারটা। কেনার সময় রঙের ব্যাপারটা মাথায় রেখে কিনেছি যেন ম্যাচিং হয় আর দেখতে ভালো লাগে। বেশ কয়েকদিন আগে এই হ্যাঙ্গিংটা আমি নিজে অর্গানাইজ করেছিলাম, তো এটার ডিজাইন এবং কিভাবে তৈরি করেছি সেটাও অন্য আরেকটি ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দড়ি দিয়ে যে ডিজাইনটা করেছি দেখতে অনেকটা সহজ মনে হলেও কাজটা কিন্তু মোটেও সহজ না। তো এই জন্য বলেছি যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে পিছনে গিয়ে ভিডিও দেখে নিতে পারেন। আর এখানে প্রথম চেম্বারটিতে ঘরে থাকা কিছু জিনিস সাজিয়ে রাখছি। এখানে আরেকটি ছোট্ট হ্যাঙ্গিং আছে যেটা বানানো আমি দেখিয়েছি, তো এটা আমার মেয়ে এবং আমি মিলে বানিয়েছি, যেটা উপরে তাকে রেখেছি। তো এখানে একটি পেঁয়াজ দিয়েছি যেখান থেকে খুব সুন্দরভাবে শিখর এসেছে, সেই সাথে পেঁয়াজের কলি, দেখতে মাশাআল্লাহ অনেকটা ভালো লাগছে। রং শেষ হয়ে যাওয়ার পর রঙের কৌটোগুলো আর ফেলে না দিয়ে এগুলো খুব সুন্দরভাবে আর্ট করে নিয়েছে, যেটা আমার নাবিহা করেছে। তো এই যে রঙের জারগুলো আছে সেগুলো এখানে সাজিয়ে রাখছি। ঐশী বলছে শুধু আপিরটা কেন সাজিয়ে রাখছো, আমার জিনিসগুলো রাখছো না কেন। তো এই কাউন্টডাউন টাইমারটা দিয়ে ঐশী খেলাধুলা করে, মাঝে মাঝে একটু পড়াশোনার কাজেও লাগায়, সেজন্য এখানে এটা রেখে দিয়েছি। এই ওয়াল হ্যাঙ্গিংটা সোফার এক পাশে আছে, তো অন্য পাশটা খালি লাগছে বলে এখানে একটি মিরর দিয়েছি। তো এখন বেশ দেখতে ভালো লাগছে। প্রথমে জায়গাটা বেশ খালি খালি লাগছিল, তো এখন ঠিক আছে। কয়েকদিন আগে দোয়েল চত্বরে গিয়েছিলাম, তো সেখান থেকে বাঁশের এই জিনিসটা নিয়ে এসেছি, যেটার নাম আমি নিজেও জানি না। তো এটা কি করব, কোথায় রাখবো চিন্তা করছিলাম। তো পরে নাবিহা বলছিল মা এটা পর্দার সাথে উপরে হ্যাঙ্গিং করে রাখো, দেখবে ভালো লাগবে দেখতে। তো ওর কথা মতো আমি এখানে পর্দার সঙ্গে এক পাশে রেখে দিয়েছি, তার মধ্যে একটি আর্টিফিশিয়াল পাতা দিয়েছি। তো এটাও বেশ ভালো লাগছে দেখতে। অল্প সময়ের মধ্যেই ঘরটাকে গোছানোর চেষ্টা করছি। তো কাজটা যতই তাড়াতাড়ি হয়ে যাক না কেন, আসলে কিছুটা সময় তো নিয়েছে।
এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি, যারা আমার মার্কেটিংটা দেখেছেন। তো এখানে ওয়ালের মধ্যে সেট করে নিচ্ছি। ড্রিল আগে থেকেই করা ছিল, তো আমি শুধু স্ক্রুটা একটু লাগিয়ে নিচ্ছি। চাইলে এখান থেকে চেঞ্জও করা যায়, তো দেয়ালে বেশ ভালো লাগছিল, সেজন্য এখানে দিয়েছি। ফার্নিচার বানানোর সময় কাঠের দুটি ফ্রেম বানিয়েছিলাম, তো এটি অনেক দিন পড়েছিল। আর এ তো এর মধ্যে স্ক্রু লাগিয়ে নিচ্ছি, দেয়ালে ড্রিল করে তারপর সেখানেও ফিটিং করে নিচ্ছি। এটা আমি নিজে না, লুক দিয়ে করিয়েছি। তো এই সাইডটা একটু ফাঁকা ছিল, সেজন্য এগুলো এখানে সেট করে দিয়ে কিছু খেলনা জিনিস আর লতাপাতা রেখে দিচ্ছি। খাটের উল্টো পাশে ওয়ার্ড্রপ আর আলমারি রাখা আছে, তো এতে দুইটা জিনিস যেগুলো ট্রের মতো এগুলো রেখে দিচ্ছি। আর এতে আসলে কিছু প্রয়োজনীয় জিনিস রাখা যায়, যেগুলো আসলে প্রায় সময় খুঁজে নিতে হয়। সেফটি পিন বা হিজাব ক্লিপ এগুলো এখানে রাখলে তো অন্য জায়গায় খুঁজতে হয় না, সরাসরি হাতের সামনে পাওয়া যায়। আর নাবিহা যখন স্কুলে যায় কিছু ইম্পর্ট্যান্ট জিনিস এখানে রেখে দেই, যেন সে হাতের কাছেই পেয়ে যায়। এই তো মাঝখানে একটি বোতল সেট করে দিয়েছি, যেটা সসের ছিল। তো এর মধ্যে একটি লাইটিং ফিট করে দিয়েছি, তো আমি একটু অন করে দেখাচ্ছি। এরকম বোতল লাইটিং আরও 2-3টা এনেছে, তো যে যে জায়গায় এগুলো লাগিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর কিছু ল্যাম্প ছিল, তো সেগুলো ছোটোখাটো, আর এগুলো একটু জ্বালিয়ে দেখাচ্ছি। এই লাইটিংগুলো নাবিহা মন মতো করে সাজিয়েছে, তো বলছে মা এখানেই থাকুক, এগুলো দেখতে ভালো লাগছে। লাইটের আলোতে একরকম লাগছে, আর অন্ধকার করলে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো অন্ধকারটা করলে আসলে ভিডিওতে তেমন ভালো দেখাচ্ছে না, সেজন্য আগে লাইটিংটা দেখিয়ে তারপর অন্ধকারটা দেখিয়ে দিচ্ছি। স্বাদ এবং সাধ্যের মধ্যেই নিজের সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার মেয়ের রুমটা এটাই। আপনারা হয়তো আজকে প্রথম দেখছেন, যাদের দেখতে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন, হয়তো তাদের কাছে একটু ভিন্ন রকম লাগতে পারে আর অচেনা লাগতে পারে, দেখতে দেখতে অনেকটাই চেনা হয়ে যাবে। আর যারা আগে থেকেই আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন। মেয়েদের সংসারের কাজগুলোর ধরন প্রতিদিন একই হয়, তো ঘরের কাজকর্ম শেষ করে এখন ফ্রেশ হয়ে গিয়ে তারপর রান্নাবান্না করতে চলে এসেছি। এই তো আজকে বড় মাছ রান্না করব, আর সেই সাথে কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলো রান্না করব। কী কী রান্না করছি তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবেন। রান্না করাটা আমার কাছে একটি কৌশল মনে হয়, তো এটা আসলে যখন খুশি করা যায়। সংসারের কাজের ফাঁকে ফাঁকে চাইলেই কিন্তু রান্নাটা করা যায়। এক চুলায় মাছ ভাজতে বসিয়েছি আর অন্য চুলায় সবজি দিয়েছি। সরাসরি এই পাতিলের মধ্যে সবজি দিয়ে দিয়েছি। এখানে সিম, আলু আর ফুলকপির ডাঁটা আছে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়েছি রসুন বাটা, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজ রান্না, তেল একদমই দেব না, সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে একদমই টকটকে লাল করে ফেলবো। আর এই তো দেখে বুঝতে পারছেন, হয়তো অনেকের কাছে মনে হচ্ছে এটা আবার কেমন তরকারি। তো আসলে এটা শুটকি রান্না করব। আমরা যারা কুমিল্লায় থাকি তেল ছাড়া শুটকি এভাবেই রান্না করে থাকি, একবারে সব কিছু দিয়ে তারপর বসিয়ে দিই। তো এটা হতে থাকবে। আর এদিকে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, আমি বাকি মাছগুলো ভেজে নিব।
মাছ ভাজা করার ফাঁকে এদিকে শুটকিটাও কিন্তু বলক চলে এসেছে, তো একটু নাড়া দিয়ে দেখে নিচ্ছি। যখনই নাড়া দিতে গিয়েছি দেখলাম যে শুটকির কাঁটাগুলো একদমই ভেসে গেছে, তো এগুলো একটু আলাদা করে ফেলে দিচ্ছি, না হয় কিন্তু কাটা কাটা হয়ে যেত। তো এভাবে আসলে অনেকেই পছন্দ করেন, অনেকেই করেন না। যারা শুটকি খেতে ভালোবাসেন এভাবে চাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। আর দুইটা মাছ আলাদা করে ভেজে নিয়েছি যেন নাবিয়া আর ঐশী খেতে পারে। ওরা মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে। একই তেলের উপর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু তেল বাড়িয়ে দিয়েছি, তো একটু ভুনা করব তো সেজন্য। পেঁয়াজ ভাজা হতে অনেকক্ষণ সময় নেয়, সেজন্য মোবাইলটা একটু অফ করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি, তারপরে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়েছি। তো আমি আসলে বেশি কিছু দেই না, চাইলে একটু জিরার গুঁড়া দেই মাঝে মাঝে, তো এটা মাঝে মাঝে দেইও না এই আর কি। আর মাছ ভুনাটা কিন্তু করাটা একদমই সহজ। মশলা কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটি ব্যাপার হচ্ছে, মশলাটা ভালো করে কষিয়ে না নিলে কিন্তু খাওয়ার সময় মশলার গন্ধ নাকে লাগতে পারে, তো এই জন্য ভালো করে কষিয়ে নিলেই কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগে। এখন যেহেতু টমেটোর সিজন, সেজন্য যে কোনো ভুনাতে টমেটো দিলে ভালো লাগবে। আর এই টমেটোটা কিন্তু চাইলে ফ্রিজেও সংগ্রহ করে রেখে সারা বছর ব্যবহার করা যেতে পারে। টমেটো দেওয়ার পর কাঁচামরিচ দিয়ে হালকা পানি দিয়ে তারপর ঢেকে দিয়েছি। সামান্য কিছুক্ষণ অপেক্ষা করে তারপর দেখে নিচ্ছি। এখন ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, তো বাকি কিছু ধনিয়া পাতা রয়ে গিয়েছিল সেটাও দিয়ে দিচ্ছি। এই তো মোটামুটি কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছে। এদিকে শুটকি তরকারিটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই তো রান্নাটা মোটামুটি শেষ। শীতকালে টমেটো দিয়ে মাছ ভুনা কিংবা মাছের ঝোল সবটাই কিন্তু খেতে ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমার জানা নেই, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। শুটকিটা অনেকটাই ঝাল করে রান্না করেছি, দেখে অনেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ তরকারির যে চেহারা হয়েছে একদমই লাল টকটকে। গতকাল রাতে গরুর মাংস রান্না করেছিলাম, তো এটাও কিছুটা রয়ে গিয়েছিল, এটাও বেটে নিচ্ছি। আজ রবিবার, নাভিহার বাবা বাসায় আছে। দুপুরে খাবারটা আমরা আজকে একসাথেই খাবো, তো এই তো আমরা খেতে বসে গেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।